এ মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা আছে। দায়িত্ব নেওয়ার আগ থেকেই ট্রাম্প স্পষ্ট জানিয়ে আসছেন, বন্ধ করতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমন আলোচনার মাঝেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প। এমনকি রাশিয়ার ইউক্রেনে হামলার জন্য জেলেনস্কিকে দায়ী করেছেন ট্রাম্প। মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন মারে-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন। দুই দেশের কর্মকর্তাদের এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে ইউক্রেনকে অংশ নিতে দেওয়া হয়নি। কিয়েভের এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে রীতিমতো স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে তার উপরও প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র হঠাৎ নীতি পরিবর্তন করেছে। ট্রাম্প আলোচনা শুরু করেছেন মস্কোর সঙ্গে। গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে জেলেনস্কির আর কোনো দেশ থাকবে না। যদিও ইউক্রেনীয় আইনে যুদ্ধের সময় নির্বাচনের প্রয়োজন নেই। জেলেনস্কির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইউক্রেনের কখনোই যুদ্ধ শুরু করা উচিত ছিল না। একটি চুক্তি হতে পারত, প্রয়োজনে যুক্তরাষ্ট্র এতে ভূমিকা রাখতে পারত। এর আগে রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন মারে-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানিয়েছিলেন, চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে তার।